এটার মাইলেজ কেমন কি পায়, কত হয় এটা দেখি আর কি। আর কাপেরও ব্যবস্থা করছি যাতে একটু তেল ওয়েস্ট না হয়। আর সামনে থেকে একটা ক্যামেরায় ভিডিও করতেছি যাতে তেল চুরি না হয়। অনেকে বলতে পারেন চুরি করে কম ঢালবো বেশি ঢালবো, এমন কিছু না। জাস্ট আমি এখানে 1 লিটার তেল আছে সমান, মানে যার যা মন চায় বলতেছে এত মাইলেজ অত মাইলেজ। রিয়েল মাইলেজটা আজকে আপনাদেরকে দেখাবো। আর এই যে জ্যামে পড়লাম, যতটুক 1 মিনিটের হোক 1 মিনিটের জ্যাম হইলেও হবে। তাহলে যারা বলেন যে এই বাইকের মাইলেজ 25 থেকে 28 কিলোর মতো দেয়, তারা মানে টোটালি রং কথা, মানে ভুল কথা বলেন। বাট সিটির ধারণা আজকে আপনাদের টোটালি দিলাম যে কোনো 25 না কোনো 28 কিলো না, ডিরেক্টলি আমরা আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। অ্যান্ড জিপিএক্স ডেমন বারবার সেলফ দিতেছি, বাট স্টার্ট নিয়ে অফ হয়ে যাচ্ছে। এর কারণটা কি জানেন? কারণটা হচ্ছে বাইকের তেল একদমই নাই। আর এর ভিতরে যা আছে সব, মানে তেল যা ছিল সব বের করে ফেলাইছি। অ্যান্ড বের করার পরে আর কি বাইকটা স্টার্ট দিছিলাম। আর বের করার কারণ হচ্ছে কি, কারণটা হচ্ছে বাইকের যে মাইলেজটা আজকে দেখাবো, এই বাইকের মাইলেজ। তাহলে বাইকটা অলরেডি 8000 কিলো প্লাস চালানো হয়ে গেছে। অ্যান্ড 8000 কিলো চালানোর পরে এই জিপিএক্স ডেমন থেকে কেমন কি মাইলেজ পাইতেছি এখনও কন্টিনিউ, ওইটা আর কি আপনাদেরকে দেখাবো। সবাই খালি কমেন্ট করতেছে যে আবার মাইলেজ ভিডিও দেন। তো অনেক ভিডিওতে, মানে একটা ভিডিওতে দেখাইছি যে 45 পাইছি, বাট অনেকে বিশ্বাস করতেছে না, যার কারণে আবারও মাইলেজ ভিডিও নিয়ে আসলাম। তাহলে বাইকে ফিউল ঢালার আগে একটা জিনিস আপনাদের দেখাই দেই। এখানে অডোমিটার ট্রিপ আছে কত, 530.3। আবার আপনারা দেখেন ক্যামেরা আমি ভালো মতন রাখে দিয়েছি 530.3। তো 530.3 থেকে বাইকে ফিউল ঢালবো। অ্যান্ড ফিউল ঢালার পরে এটার মাইলেজ কেমন কি পায়, কত হয় এটা দেখি আর কি। আর কাপেরও ব্যবস্থা করছি যাতে একটু তেল ওয়েস্ট না হয়। আর সামনে থেকে একটা ক্যামেরায় ভিডিও করতেছি যাতে তেল চুরি না হয়। অনেকে বলতে পারেন চুরি করে কম ঢালবো বেশি ঢালবো, এমন কিছু না। জাস্ট আমি এখানে 1 লিটার তেল আছে সমান, পুরোটা ঢাইলে দিতেছি, একটু মার নাই, ডিরেক্টলি সব ট্যাঙ্কিতে যায় পড়তেছে। অ্যান্ড আগের 2টা ভিডিওতে যখন মাইলেজ ভিডিও দিছি ওইগুলো অনেকে বিশ্বাস করতেছে না, বা একটাই সাউন্ড কোয়ালিটি একটাই ভিডিও কোয়ালিটি আর কি ভালো ছিল না। এই কারণে আর কি আপনাদের জন্যে আশা করে এবার সাউন্ড কোয়ালিটি অনেক বেটার আছে আর ভিডিও কোয়ালিটিও বেটার। সবাই স্যাটিসফাইড হবেন আর আপনাদের জন্যে সুন্দর একটা ভিডিও দেওয়ার ট্রাই করবো এবার। আচ্ছা, আমি বাইকটা স্টার্ট করি, দেন ভিডিওতে ব্যাক করি। তাহলে তেলের বোতল দেন কাপগুলা ব্যাগে ভরলাম, যার কারণে। অ্যান্ড আবারও বলে দেই 530.3 থেকে বাইকটা এই যে স্টার্ট দিলাম। আর এবারকার ভিডিও ফুললি সিটি রাইড হবে। আমি সিটিতে জাস্ট যেভাবে বাইক চালানো যায় যতটুকু স্পিড রাখার ওইটুকু স্পিডই রাখবো। আর ওইটুকের ভিতরে বাইকটা রাইড করে দেখাবো আপনাদের যে আসলে মাইলেজ কত মাইলেজ পাইতেছি যে এই জিপিএক্স যেমন 165 সিসি থেকে। যদিও বা 250 সিসি বাইক চলে আসছে, আর 250 সিসি থেকে এখন ওইটার মাইলেজ সম্পর্কে আর কি সবাই জানতে চায়। বাট তার চেয়ে বেশি আমি দেখতেছি এখনও এই 65 মাইলেজই অনেকে দেখি জানতে চায়, ঠিক মতন জানে না। তো আপনাদের কারণে আমি আবারও মাইলেজ ভিডিও আনলাম। আর এবার আশা করি ভিডিওতে কোনো কম্প্রোমাইজ হবে না, ভয়েস কোয়ালিটি আমি বেটার রাখার ট্রাই করব। অ্যান্ড ভিডিও কোয়ালিটিতেও। আর সিটিতে যেভাবে বাইক রাইড করা যায় জাস্ট সিটিতে আমি বাইক রাইড করব। আমি শহরে এবারে যাবই না, সিটিতে আমি জ্যামে খাইলে জ্যামের প্যারা খাবো, যেভাবে যাই হোক জাস্ট চলাবো। অ্যান্ড যেটা বলতেছিলাম, আগের যে মাইলেজ ভিডিওটা দিছি ওইখানে অ্যাভারেজ দিছিলাম আর কি। আমি সিটিতেই পড়ছে, আবার হাইওয়েতেও একটু পড়ছিল, যার কারণে আমি অ্যাভারেজ বলবো।
আর এবার আমি পুরোপুরি সিটিতে রাইড করব। সিটিতে যতটুকু স্পিড থাকে মোটামুটি আশা করি সবাই ওই স্পিডে চলায় যেমন, তো ওইটুকুই আমি চলাবো অ্যান্ড দেখি যে কত পাওয়া যায়। তো বাইক রাইড করতে করতে 533 কিলো চলাই ফেলাইছি, মানে আরও 1 কিলো, মোট 3 কিলো বাইক রাইড করছি। আর আমি কিন্তু এই 3 কিলোতে এখন পর্যন্ত টোটালি 6 গিয়ার আমি এখনও ফেলাইতে পারিনি। 3 গিয়ার, 4 গিয়ার, 5 গিয়ার এরকম করে বাইক চালাইতেছি। তো বোঝাই যাইতেছে যে অবশ্যই মাইলেজটা কম পাবো আগের তুলনায়, কারণ এটা টোটালি সিটি হইতে যাইতেছে, কোনো হাইওয়ে পেছবেই না। অ্যান্ড আমরা তো হাইওয়ের চাইতে বেশি সিটিতেই রাইড করি, যার কারণে সিটির মাইলেজটা দেখার একটু ব্যাপার স্যাপার আছে বা জানার আছে যে আসলে সিটিতে মাইলেজটা কেমন পাওয়া যায় এই গাড়ির। বাট কমেন্টে সবাই অনেক বাজে বলে মাইলেজ, বাট আসলে অটো তো মানে এতটাও বাজে না মাইলেজ যে মানে ওইভাবে বলবেন আপনারা। কেউ বলে 25, কেউ বলে 28। আমার মনে হয় না তারা এই বাইক কখন ইউজ করছে বা কারো ইউজ করা দেখছে, বাট কারো যদি ইউজ করা দেখতো তাহলেও সে এতটা খারাপ মাইলেজ বলতো না, কারণ এই বাইক যে ইউজ করছে সেই জানে যে আসলে কেমন কি মাইলেজ দেয়। ওই 25-28 এই জিপিএক্স ডেমন দাকরসা 2 কখনোই দেয় না। আফটার 10 কিলো পর পর আপনাদেরকে আমি আপডেট দিতে থাকবো যে আসলে কত কিলো চলাইতে পারতেছি। অ্যান্ড অলরেডি 535 হয়ে গেছে, মানে 5 কিলো চালানো হয়ে গেছে বাইক। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। রাইট নাও এখন আছি হাজীগঞ্জের রোডে, আর একটু ওইদিকে গেছিলাম বাট এখন গজারিয়ার দিকে যাইতেছি হাজীগঞ্জের রোড দিয়েই। অ্যান্ড ওইখান থেকে আমরা একটু গেরদার ওদিক যাব। গেরদা একটু সুন্দর জায়গা আছে ঘোরার মতো, এখানে কিছু ছবি টবি তুলবো, এই জন্য ওদিকে যাইতেছি। অ্যান্ড রাইট নাও এখন মাইলেজ হচ্ছে 546.6, মানে 30 থেকে অলরেডি 16 কিলো বাইক রাইড করা হয়ে গেছে। এখন আমি সূর্যের অপোজিট ডিরেকশনে আছি, যার কারণে হয়তো বা মিটারটা দেখা যাইতেছে না ক্যামেরায়, বাট আমি ক্লিয়ারলি দেখতে পারতেছি। অ্যান্ড অলরেডি 547 হয়ে গেছে, আর 17 কিলো বাইক রাইড করে ফেলাইছে, আর এখনও কন্টিনিউ বাইক রাইড করতেছি। অ্যান্ড 17 কিলো এত তো কমন, এতটুক মাইলেজ তো পাবোই স্বাভাবিক। অ্যান্ড সবচেয়ে দেখার বিষয় হচ্ছে যে 30 কিলো রাইডের পরে আমি কত কিলো রাইড করতে পারি। অ্যান্ড আমি গেস করতেছি আমি 40 তো হিট করতে পারবো, 38-40 হিট হবে সিটিতে। আর আপনারা যারা শুরু থেকে ভিডিও দেখতেছেন তারা কমেন্টে জানান যে মাইলেজ কত হইতে পারে, আপনারা একটা কমেন্ট বলে যান। অ্যান্ড রাইট নাও এখন আছি গজারিয়া বাজার। অ্যান্ড এখান থেকে যদি আমি এই দিকে চলে যাই সোজা, তাহলে ডিরেক্টলি মুন্সিবাজার চলে যাইতে পারবো। এটা হচ্ছে মুন্সিবাজারের রোড। অ্যান্ড দেখতেছেন আমি কি পরিমাণ সিটির ভিতরে রাইড করতেছি, মানে জ্যাম। এই আমি এখন পর্যন্ত মনে হয় না যে আমি 6 গিয়ারে এখন পর্যন্ত তুলতে পারছি। আমি আবারও কল দিয়ে দেই। রাইট নাও রাইড করতেছি জিপিএক্স ডেমন GR 165 RR দাকরসা 2। এটার অনেকগুলা ভেরিয়েন্ট আছে, RR আছে, শুধু আর আছে, দাকরসা আছে, দাকরসা 2 আছে, অ্যান্ড 250 সিসিও আছে। বাট আমি রাইড করতেছি 165 সিসির জিপিএক্স ডেমন দাকরসা 2। অ্যান্ড আমার পাশ দিয়ে এখনই ক্রস করলো একটা MT-15 অ্যান্ড GSX-R, দুইটাই মাথা নষ্ট মোট দোয়া। তো 50 প্রায় হয়ে সারছে, 550 হয়ে গেলে সমান 20 কিলো হয়ে যাবে। তাহলে আরও কিছুক্ষণ বাইক রাইড করি অ্যান্ড আপনাদেরকে কন্টিনিউ দিতে থাকি যে কত কিলো বাইক রাইড করতে পারলাম।
hours later. ওয়েলকাম ব্যাক এভরিওয়ান অ্যান্ড রাইট নাও এখন আছি গেদ্দা বাজার ফরিদপুরের। আর সামনের ভিউটা দেখছেন, বাইক প্লাস এই সুন্দর ফুল গাছ। এইখানে আসলাম অ্যান্ড নিচে বাইকটা রাইখা বাইকের কিছু সুন্দর সুন্দর মেমোরি কালেক্ট করলাম অ্যান্ড এখন এখান থেকে বেরিয়ে যাব। আসছি কিছুক্ষণ আগে, জায়গাটা কিন্তু সেই। আর পেজে এই ফুটেজগুলো আপলোড দিব, ছবি প্লাস ভিডিও সবগুলো আপনারা দেখবেন। সেই একটা ভিউ, সেই কিছু ছবি আছে। মানে এই গেদ্দা মসজিদটা মাটির নিচ থেকে উঠে আছে আপনি। এটা কেউ ওইভাবে বিল করে নাই, কিছুই করে নাই। এটা ডিরেক্টলি মাটির নিচ থেকে আপনি উঠে আইছে, যার কারণে আর কি এই গেদ্দা বাজারের একটা পরিচিতি আছে। এই গেদ্দা বাজারটা অনেকেই চিনে, এমনকি এই জায়গা অনেক দূর দূরান্ত থেকে ঈদের নামাজটা মানুষ পড়তে আসে। সবাই কমেন্টে আওড়া করা বলে, মানে যার যা মন চায় বলতেছে এত মাইলেজ অত মাইলেজ। রিয়েল মাইলেজটা আজকে আপনাদেরকে দেখাবো। আর এই যে জ্যামে পড়লাম, যতটুক 1 মিনিটের হোক 1 মিনিটের জ্যাম হইলেও হবে, বাট বাইকটা বন্ধ করব না। টোটালি সব কিছু মিলায় আপনাদেরকে মাইলেজটা দিব। এই যে ছোটোখাটো জ্যাম ঠেলা দেন অলিগলিতে বাইক রাইড করেও জিপিএক্স ডেমন থেকে কেমন কি মাইলেজ পাওয়া যায় ওইটা আপনাদেরকে দেখাবো। অনেকেই বলে যে জমি বেচা ভিটা বাড়ি বেচা নাকি এই গাড়ির মাইলেজের খরচ টানতে হয়, বাট এমন কিছু না। আমরা কিন্তু স্টুডেন্ট, আমাদের কোনো এক্সট্রা ইনকাম নাই, বাট তারপরেও কিন্তু আমরা এই বাইকটা রাইড করতেছি, বাইকটা কন্টিনিউ ইউজ করতেছি। ভাই শখ থাকলে ইচ্ছা থাকলে সবই হয়। আপনি বাইক নিতে পারলে ওই বাইক চালানোও যায়। হ্যাঁ, বাট সব বাইক দিয়ে সব স্বপ্ন বা সব শখ যদি পূরণ করতে চান ওইটা তো আর হবে না। আপনি এখন ডেমন নিয়ে যদি আপনি বলেন যে আমি এটা নিয়ে ডেলিভারির কাজ করব বা আমি এটা দিয়ে ওই ভাড়া মারবো, তাহলে তো ভাই হইতেছে না। এখন রাইট নাও অডোমিটারে আছে 562 কিলো, মানে 30 থেকে 562.6। তো অলরেডি 30-32 কিলো চলাই ফেলাইছি। আর এখন কথা হচ্ছে যে যারা বলেন জিপিএক্স ডেমনের মাইলেজ 25 দেয় 28 দেয়, তো তাদের জন্য এই ভিডিওটা স্পেশালি। তো আপনাদের বিট করে ফেলাইছি, আপনাদের 25-30 মাইলেজ এখন বিট করে চলে গেছে 32-এ। তার মানে 32 কিলো চলার পর এখনও বাইকটা কিন্তু কন্টিনিউ চলতেছে, রানিং রাইড করা যাইতেছে। আর আমি কিন্তু এখনও ফুল গিয়ারে উঠাইতেই পারিনি, 6 গিয়ারে এখন পর্যন্ত। এই 4-5 গিয়ারের মধ্যে বাইকটা রাইড করতেছি। তার মানে বুঝতেছেন যে কত, মানে কি পরিমাণ আমি সিটিতে মানে একবারে সিটি রাইডের মতনই রাইড করা হয়েছে। আর মতন কি, আমি তো সিটি রাইড মানে সিটিতেই রাইড করতেছি। 64 কিলো। আমি এখন আর ক্যামেরা বন্ধ করব না, আমি কন্টিনিউ রাইড করব। আসলে কত কিলো চালানো যায় দেখি। আপনারা আবার বোরিং হয়েন না যে এক রাস্তায় বাইক রাইড করতেছি, ওইটা না। জাস্ট আমি গেছিলাম যে জায়গা, ঘুরে ফিরে আবার সেই আগের জায়গায় চলে আইছি, জাস্ট আপনাদের সিটির মাইলেজটা দেখানোর জন্য। এই জন্য মূলত আমি সিটির বাইরে যাইতেছি না, যে সিটির ভিতরেই রাইড করব, যাতে আপনাদের সিটির একটা পারফেক্টলি আমি মাইলেজের ধারণা দিতে পারি যে আসলে সিটিতে কেমন মাইলেজ পাবো। বাইকটা আবারও বন্ধ হয়ে গেছে। অন্য রাইড করতে করতে তেল কি শেষ? নাম একটু তো আর সেলফ নিতেছে না, মেবি তেল শেষ হয়ে গেছে। অ্যান্ড আমি আবারও একটা ট্রাই নিয়ে দেখি। না, আর হবে না, আর এর থেকে বেশি ট্রাই করাও যাবে না, না হয় বড় সড়ো কোনো সমস্যা হইতে পারে। এমন আছে সেলফ দিতে দিতে আমার ব্যাটারিও বসে যাইতে পারে। তো এই ছিল জিপিএক্স ডেমনের মাইলেজ। আর রাইট নাও আপনাদের আমি দেখাই দেই যে কত কিলো চলছে। টোটাল 564.9, আর শুরু করছি 530.3, মানে
34 কিলো, 35 কিলোর মতো হয়েছে। তাহলে জিপিএক্স ডেমন GR165RR দাকরসা 2 থেকে সিটিতে, এটা টোটালি সিটি, হাইওয়ের কোনো নামই নেওয়া হয় নাই। আমি 6 গিয়ার পর্যন্ত ভিডিওতে আছে, আপনারা দেখতে পারবেন আর দেখছেন যে 6 গিয়ার আমি উঠাই নেই। 3 গিয়ার, 4 গিয়ার, 5 গিয়ার, এই 3টা গিয়ারের ভিতরে বাইকটা রাইড করছি। আর টোটালি একটা সিটির মাইলেজ পাইছি, সিটিতে 34-34.5 কিলো পাইছি। মানে হয়তোবা যদি ফিউল বা অ্যাভারেজ ধরেন আপনারা ওই 33 থেকে 35 কিলো সিটিতে পাবেন, 35 কিলো পাওয়া যায়। আর এটা কোম্পানি রেকমেন্ড করে যে 35 কিলো দেয়, তো সিটিতে আমরা 35 কিলোই পাইলাম। আর হাইওয়ের মাইলেজ তো আপনাদের হাইওয়ে নয়, এটা অ্যাভারেজ মাইলেজ দিয়েছিলাম, অ্যাভারেজ 44 পাইছিলাম, মানে পুরোপুরি 10 কিলো আপ ডাউন। সিটি আর অ্যাভারেজ মানে হাইওয়ে বলে, এটা হাইওয়ে আর সিটির মধ্যে পুরো 10 কিলোর ডিফারেন্ট আছে। তাহলে যারা বলেন যে এই বাইকের মাইলেজ 25 থেকে 28 কিলোর মতো দেয়, তারা মানে টোটালি রং কথা, মানে ভুল কথা বলেন। কারণ আমরা সিটিতে যেহেতু 34 পাইছি আর আগের অ্যাভারেজ দেখাইছিলাম 44। তো এইভাবে আর একদিন হয়তো বা যদি হাইওয়েতে আপনাদের টোটালি একটা হাইওয়েতে মাইলেজ দেওয়ার ট্রাই করবো, মানে ফুললি যদি আমি সিটি বাদ দিয়ে হাইওয়েতে রাইড করি তাহলে কত মাইলেজ দেয় ওইটার ধারণা একদিন আপনাদের দিয়ে দিব। বাট সিটির ধারণা আজকে আপনাদের টোটালি দিলাম যে কোনো 25 না, কোনো 28 কিলো না, ডিরেক্টলি আমরা 34 কিলো মানে পাইছি এই বাইকটা থেকে সিটিতে বাইক রাইড করে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগছে। সো নো মোর টুডে, স্টিল দ্য মিস্টার সেভ, রাইড সেভ, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। গুড বাই, টাটা।